দেখো বন্ধুরা আবার চলে এসেছি পপিদের বাগানে পরীকে নিয়ে। কোন দিকে কি আছে আবার তুলে ফেলবো। চলো প্রতিদিনের মতো সকাল সকাল এই যে 3 মূর্তি বাগানে চলে এসেছি। না 4 মূর্তি। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে দুর্দান্ত দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। পরোটার মধ্যে সবথেকে বিখ্যাত পরোটা হলো পেটাই পরোটা। তো আজকে সেই পেটাই পরোটা করে আপনাদের দেখাবো। প্রত্যেক বছর শীতকাল হলেই পেটাই পরোটা পপি কিচেনে রান্নাঘরে হয়। আর এই পরোটা এমন একটা পরোটা আপনারা সকালে দুপুরে রাত্রে যখন খুশি খেতে পারবেন। আর তার সঙ্গে এখন বাজারে নতুন আলু পাওয়া যাচ্ছে, একদম ছোট ছোট নতুন গোটা গোটা আলু পাওয়া যাচ্ছে। তো ওই ছোটো আলুর দম করব, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বাগানে এসেছি, কাঁচা লঙ্কা লাগবে, কাঁচা লঙ্কা তুলে নেব। কাঁচা লঙ্কাগুলো শুধু দেখো কাকিমা। পরিদি আজকে গোটা আলুর দম। এই পেটাই পরোটা সকালে বেশ টিফিনে খেতে খুব ভালো লাগে, সাথে মিষ্টি। সাথে মিষ্টি আছে। এই দেখুন বন্ধুরা, একটা গাছে কত লঙ্কা ধরেছে দেখেছেন? কালো কালো হয়ে আছে। এইগুলো কিন্তু খুবই ঝাল। করে যাও, পড়ে যাচ্ছে। লঙ্কা তুলবে মা? কোনটা কোনটা ঠিক বোঝা যাবে দূর থেকে গাছে লঙ্কা আছে। ও দিদি, আর লঙ্কা তুলতে হবে না, ওই পাশে ধনে পাতা আছে, ওটা ধনে পাতা তুলে নাও। দমে তো ধনেপাতা দিবে। এই নে, এটা মাকে দিয়ে দে। চলো, কাঁচা লঙ্কা যা তুলে নিয়েছি হয়ে যাবে, বেশি তুলে লাভ নেই। দাও দাও দাও, ফুটফুট করে ঠিক দাও আমাকে, দাও আমাকে, দাও দাও। এই দেখো এখানে এক ঝাঁক ধনেপাতা হয়ে আছে। আর কি সুন্দর গন্ধ, টাটকা ধনেপাতার গন্ধই আলাদা। আর তরকারিতে দিলে আর কি তরকারির স্বাদ বেড়ে যায়। ধনেপাতা তুল নে, এই যে এরকম করে ডগ কেটে নিলে। তুলবি নি তুলবি নি। এই যে আমি এতগুলো কাঁচা লঙ্কা তুলে নিলাম। দাও ধন্যবাদ। ফেলে দিচ্ছে গো। এইভাবে ডগ কেটে নিলে আবার হবে। কি সুন্দর গন্ধ, টাটকা ধনেপাতার গন্ধই। এইগুলো হলে চলো, এই যে এইগুলো হলে হয়ে যাবে। রান্নাঘরে গিয়ে এখন মাখামাখি করতে হবে। থাকবি না, যাবি কাটাকাটি, তারপর রান্না শুরু। পরি আমার কাছে আয়, পরীকে নিয়ে আসো। পরীকে নিয়ে যেতে আমি পরি ঠিক করে দেবো। দেখো কি সুন্দর নরম কচি কচি গন্ধরাজ লেবুর পাতা হয়েছে। হ্যাঁ, পাতা হয়েছে, লেবু হবে কবে? আজকে কই দাদু এলো নি গো এখনো? এখনই বলবো, ভাবছিলাম দাদু কোথায় গেল। কাকে চিমটি মেরে তুলবো গো, আমাকে নাকি? কেটে দেবো, গুছেতে দেবো না। আরে কাছে দিয়ে গাছ ছাড়ে না এমন করে করে। ও দেখেছে। ওরে আমার সোনা। এই যে আপনাদের বলছিলাম নতুন ছোট আলু, এই দেখুন এইগুলো আর বঁটি দিয়ে খোসা ছাড়াতে হবে না, জল দিয়ে ভালো করে চটকে ধুয়ে নিলেই খোসা ছেড়ে যাবে। একদম গোটা গোটা আলুর দম করব। এক গালেই একটা আলু খাওয়া হয়ে যাবে। আর ভাজতে ভাজতে শেষ পরীক্ষা ছাড়ে নেই খাবে না। এই দেখুন এই আলুগুলো বঁটি দিয়ে ছাড়াতে হবে না, এই যে ঠেকার গায়ে এরকম একটু ঘষে দিলেই কিন্তু খোসাগুলো সুন্দর ছেড়ে যাবে। দেখে ময়দা, স্বাদ মতো লবণ, ময়মের জন্য সাদা তেল দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নেবো। দেখতে দেখতে অনেকগুলো আলুর খোসা ছাড়ানো হয়ে গেল, ধুয়ে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে। এইভাবে কিন্তু ভালো করে ময়মটা মাখিয়ে নিতে হবে। এরপরই দেখ কি নিয়ে এসেছি, দেখ। বাবা তুমি কি ম্যাজিক করে নিয়ে এলে নাকি? ম্যাজিক ফু দিতে উড়ে চলে এলো। না গো, শীতকালে আলুর দম বানাচ্ছি তো, একটু মটরশুঁটি দিলে খেতে ভালো লাগবে। এই যে কত মটরশুঁটি, এই মটরশুঁটিগুলো এবার ছাড়িয়ে নেবো। পরি দেখ, পরি আমার হয়ে কাজ করে দিচ্ছে। পরি রাখ, ছাড়ি ছাড়ি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেবো। আবার একটু জল দিয়ে দেবো। এই যে এই আলুগুলো হলেই কিন্তু আলুর দম হয়ে যাবে। যাই ধুয়ে নিয়ে আবার উনানটা ধরিয়ে নিই। ভালো করে ধুতে হবে। একবারে পরিষ্কার করে ধুয়ে নিলাম। কাকিমা পরি তো একদম তোমার কাজ বাড়ি দিচ্ছে এখন আছে একবার কি করছে। এবছর পরি আলুর তরকারি বলুন, আলুর দম বলুন, যাই করুন না কেন শেষে একটু ভাজা মশলা দিলে বেশ ভালো লাগে খেতে। এখানে গোটা জিরে, গোটা ধনে, মৌরি, শুকনো লঙ্কা নিয়েছি গুঁড়ো মশলার জন্য, ভেজে নেব। আগে শুকনো লঙ্কাগুলো একটু ভাজা হয়ে যাক ভালো করে, তারপর গোটা মশলাগুলো দেব। খুব ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়েছি। উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে দেবো। চাপা দিয়ে দেবো।
লঙ্কা লঙ্কা। শুকনো লঙ্কার কালারগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। এই যে এবার গোটা মশলাগুলো দিয়ে দেবো। ভাবি তোমার পেছনে এটা কি আয়না রাখা আছে অত বড়? ও তাওয়া, এটাই পরোটার জন্য একটু বড় তাওয়া হলে ভালো হয়। আমি ভাবছি যে পরোটাটা পিটবে কে, দাদু কই? এই দেখুন কি সুন্দর চটপট চটপট করে আওয়াজ হচ্ছে। সর্ষের তেল, সর্ষের তেলে পুরো আলুর দমটা করবো। আর সর্ষের তেলে আলুগুলো যেহেতু ভাজবো তাই আর হলুদ গুঁড়ো দিতে হবে না, শুধু লবণ দিয়েই ভেজে নেব। লবণ, আমি তো আজকে ছোট আলুর দম করছি তাই একেবারে ভেজে নিচ্ছি। আপনারা যদি এর থেকে বড় সাইজের আলু দম করেন তাহলে আগে অর্ধেক সেদ্ধ করে নেবেন, তারপর ভেজে নেবেন। পরি আর কাউকে শিলে বসতে দিবেনি। দেখো দেখো কেমন মটরশুঁটিগুলো নিয়ে যে বাড়ছে। একাই 100। বাবা কি বাড়তে হবে না হবে সব। এই দেখুন আমাদের পরি ধীরে ধীরে সব কিছুই শিখে যাচ্ছে, মশলা বাটা শুরু করেছে। আর একটু বড় হতে দাও না, তোমার জায়গাটা দখল করবে। ভালোই তো। এই দেখুন আলুগুলো কি সুন্দর ধীরে ধীরে ভাজা হচ্ছে। দেখেছি আমি এমন করে করে বাটি। ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। পরি কি নিয়ে দাঁড়িয়ে আছে তোমার কাছে? পরি আদা নিয়ে এসছে বাটবে। এই আলুগুলো আর একটু লাল লাল করে ভাজতে হবে, আর চাপা দেবো না। তোমার আগে আর ওই এই যে ভাজা মশলাটা গুঁড়ো হয়ে গেল, এবার তুলে নেব। এ নাও ভাজা মশলা। এবার বাটবো আদা। এই দেখুন আলুগুলো কি সুন্দর গাগুলো কুকড়ে কুকড়ে গেছে আর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ঢেলে নেব। এবার কি বাটবো গো? এই তো কাজু বাদাম আর পোস্ত বাটলে সব বাটা হয়ে যাবে। না দাও। পরি একদম মধ্যিখানে বসেছে। পোস্ত, কাজু বাদাম। আলুর দমের জন্য গোটা গরম মশলা ফোড়নে দেব। হলুদ গুঁড়ো, আদা বাটা। এই দেখুন আলুর মতো সাইজের কিন্তু গোটা গোটা পাকা পাকা দেশি টমেটোও নিয়ে এসছি। গোটা গোটা টমেটো আজকে আলুর দমে দেবো। লবণ, এইভাবে নাড়তে নাড়তে টমেটোগুলো গলিয়ে নেব। এ নাও। এই যে এখানে পোস্ত আর কাজু বাদাম বাটা আছে, এর সঙ্গে একটু দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গরুর দুধ নিয়েছি, আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। একটু চিনি দিয়ে দেব, সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই মশলার মিশ্রণটা কোড়াতে দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা, দিদি পরোটার জন্য লেচিগুলো কেটে ফেলো, আমি যাচ্ছি আলুর দমটা করেই বেলবো। মশলা কষা প্রায় হয়েই এসছে, এবার ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেবো। ডোটা আরেকবার ভালো করে মাখিয়ে নেবো। দিদি একটু বড় বড় লেচি করবে, পাতলা পাতলা করে বেলতে হবে। লুচি করতে হয়। আলুর দমের জন্য মশলা একদম রেডি, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, বুঝতে পারছেন আজকে আলুর দমটা খেতে কেমন লাগবে। পেটাই পরোটা কিন্তু অনেকে ডাল দিয়ে খায়, আবার অনেকে আলুর চচ্চড়ি করে খায়, আবার অনেকে আলুর দম দিয়েও খায়। ঝোলটা একটু বেশিই করবো আজকে আলুর দম। আজকে আমরা আলুর দম দিয়ে খাবো। এবার এই যে এইভাবে লেচি কেটে নেব। ওরকম করে কাটলে সমান হবে আর কি। হ্যাঁ।
ভালো করে তেল মাখিয়ে রেখে দেবো। হ্যাঁ, এই পরোটা একটু বেলার তেল সময় বেশি লাগে। মানে বেলতে সুবিধা হবে আর কি। এই যে কি সুন্দর কিন্তু গুটগুট করে ফুটে গেছে। দেখি আলুগুলো সেদ্ধ হলো কিনা। আলুও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই যে সেই আলু ভাজার সময় মশলা কষার সময় লবণ দিয়েছিলাম, জল দিয়েছি, তাই অল্প আর একটু লবণ দিতে হবে। এবার দেবো ধনেপাতা কুচি। আলুর দম রান্না হয়ে গেলে এবার ঢেলে নেবো। একটু ঝোল ঝোল আছে, ঠান্ডা হলে অনেকটাই বসে যাবে। ভাজা মশলা গুঁড়ো করা আছে, সব শেষে ওপর দিয়ে ছড়িয়ে দেবো, আরও ভালো লাগবে আলুর দমটা খেতে। আলুর দম তো রেডি হয়ে গেছে। এবার পরোটার জন্য এই তাওয়াটা বসাতে হবে। যা বড় তাওয়া, বাহ! এই তাওয়াটা গরম হতে অনেক সময় লাগবে। যাই ওদিকে পরোটাগুলো এবার রেডি করে নিই। এই যে দিদি সুন্দর করে একদম লেচি কেটে রেডি করে রেখেছে। প্রথমে একটু হাত দিয়ে এইভাবে গোল করে নেব। এই যে একটু তেল ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এখানে ময়দা নিয়েছি, ওপর দিয়ে ছড়িয়ে দেবো এইভাবে। তাহলে পাটটা ভালো ছাড়বে পরোটার, এইভাবে করলে। এবার এক ধার থেকে এইভাবে কেটে নেব, দিয়ে এইভাবে মুড়ে নেব। এইটাকে আবার বেলে নেব, তেল দিয়ে বেলবো। দেখো দিদি, এটাই পরোটা কিন্তু গোল করে না বেললেও হবে, লম্বা করে বেললেও হবে, খালি একটু পাতলা করে বেলতে হবে। একদম পাতলা করে বেলে নিয়েছি। দিদি আমি এটা ধরে নিয়ে চলে যাই। হ্যাঁ, চল যাও। এবার পরোটা ভাজবো। এই দেখুন, এই দেখুন কিরকম ফুলে উঠছে। উনানে করছি তো, তাই শুধু মাঝখানটাই কিন্তু তেতে যাচ্ছে, আর গ্যাসে করলে তাওয়াটা পুরোটাই তাপ পায়। তেল দেব। এই দেখো আমার আবার একটা বেলা হয়ে গেল। হোক না, এই তো আমারও তো ভাজা হয়ে গেল, আমার তো লাগবে এবার। একটা পেটাই পরোটা বেলা হয়ে গেল। হ্যাঁ, এই যে একদম পাট করে মুড়ে রেডি করে দিলাম, তুমি শুধু তুলবে আর পিটবে। দাদু থাকলে দাদু কি সুন্দর পিঠে দিতে জানো। আমি আর এই তো কত সুন্দর পিঠে দিতে ছেড়ে পালিয়েছে। আবার একটা পরোটা ভেজে নেব। এই দেখো একটা পেটাই পরোটা পেটা হয়ে গেল। রেখে দাও। এক জায়গায় তাপ খাচ্ছে তো, তার জন্য পরোটাটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে ভাজা করতে হচ্ছে। দিদি পেটার জন্য রেডি হও, আবার একটা পরোটা ভাজা হয়ে গেল কিন্তু। রেডি আছি না। তোমার গায়ে সব শক্তি পালিয়ে। দিদি আবার একটা পরোটা ভাজা হয়ে গেল। গরম অবস্থায় এইভাবে মারতে হবে, তবেই ছাড়বে ভালো পেটাই পরোটা। বাঙালির কাছে কি নেই বলো, সবই পরোটা আছে। আবার পিটতে হচ্ছে। পিঠে খাবে, এটাই পরোটা যার নাম। এই দেখো এমন মেরেছি তা সব ছেড়ে গেছে। এই দেখো একটা হয়ে গেল আবার। আঁচটাও ভালো আছে, আঁচ জোরে না দিলে যে তাওয়া গরমও হবে না, আর পরোটা ভালো করে ভাজাও হবে না। একমাত্র পেটাই পরোটা আছে কিলো দরে বিক্রি হয়, আমাদের এখানে 160 টাকা কিলো বিক্রি হয়। তা আপনাদের দিকে কত টাকা কিলো বিক্রি হয় অবশ্যই জানাবেন। আবার এটাও শুনেছি দিদি জানো তো, অনেক অনেক জায়গায় এই পেটাই পরোটা পাওয়া যায়নি। পাওয়া যায় না, ভাজতে ভাজতে পরোটার লেয়ার কি সুন্দর ছাড়া শুরু হয়ে গেছে। দেখতে দেখতে অনেকগুলো পরোটা কিন্তু ভাজা হয়ে গেল। আজকে লোক সংখ্যা কম, তাই পরোটা একটু কম করেই বানাচ্ছি। এই যে আমি পেটাই পরোটা পেটার জন্য একদম রেডি। সুন্দর ছেড়ে ছেড়ে যাচ্ছে, চারিদিক একবারে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এইভাবে টেনে টেনে একটু করে বাড়িয়ে দেব। এই দেখো পিঠে পিঠে তার কিছু নেই, সুন্দর হয়েছে দেখো।
এই একটা। এই দেখুন সব থেকে শেষের পরোটাটাও ভাজা হয়ে গেল দিদি। তো বন্ধুরা এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। গুছিয়ে নিই চটপট করে। দিদি এই বিখ্যাত পরোটা। এই যে আবার একটা হয়ে গেল। আমাদের বিশেষ অতিথি আছে আজকে। মাঝখান থেকে দাও। হ্যাঁ বড়ি কতটা দেবো রে, 200 না 100? ওই বলতে পারিনি বলে যা আছে তাই দিয়ে দাও। দাও। দিদি পরোটা দিয়েছে দা। দাঁড়াও না, আমার বড় কুটুম। ওইটাই বাস। আর নয়। খেয়ে বলবে কেমন হয়েছে। হুম। আর মুখ ভর্তি করে খেয়ে নিয়েছে দেখো। এই আলুর দম। বাবা জোড়া জোড়া মিষ্টি। এই যে পেটাই পরোটা, আলুর দম। আলুর দমটা কিন্তু একদম নতুন স্বাদ পাচ্ছি। নতুন আলু দিয়ে দম হয়েছে তো একদম সুপার লাগছে। দেখো না। হাম কর। সুন্দর সিদ্ধ হয়েছে। আলুর দমটা হেভি হয়েছে গো। ভেবেছে মনে হচ্ছে যেন দোকানে বসে পেটাই পরোটা খাচ্ছি। রস কি হলো? আমার কিন্তু মিষ্টির রস দিয়ে হেভি লাগে। ভালো হয়েছে? ভালো ভালো। ওই যে মিষ্টি কি নরম। মিষ্টির রস দিয়ে তরকারি দিয়ে মাখে খাবো। আলুর দম, মিষ্টির রস, হেভি লাগছে। অন্যান্য দিন তো আমরা খেয়ে বলি, আজকে পরীর খাওয়ার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরোটাটা কত সুন্দর টেস্টি হয়েছে, নরম হয়েছে। তো বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন, খুবই সহজ বানানো। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।